রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাম্পগুলোর সামনে গ্যাস নিতে অপেক্ষা করছে শত শত বাস, অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো চাপ না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে গাড়ি চালকদের। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান রাজ। কেসারেন শেকড় থেকে শিখরে। রাজধানীর সব সিএনজি পাম্পগুলোর চিত্র এখন এমন। যানবাহনের দীর্ঘ সারি পাম্প ছাড়িয়ে গিয়ে ঠেকেছে প্রধান সড়ক পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। রাজধানীর সিএনজি পাম্পগুলোতে এখন শুধুই অপেক্ষার ক্লান্তি আর ক্ষোভের চিত্র। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। সিএনজি চালিত অটোরিকশা এবং রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত অনেক চালক বলছেন, সময় মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। গ্যাসের চাপ কম, আগে 200 প্রেসার ছিল, এখন এখানে 110, 120 এরকম প্রেসার। মানুষের গাড়িতে যেখানে 600 টাকার গ্যাস ঢোকার কথা সেখানে 200-250 টাকার গ্যাস ঢুকতেছে। রাত 2টার দিকে এসে সিরিয়াল ধরছি, টাইম হয়ে গেছে, স্কুলে মেয়ে উঠাইতে এই জন্য চলে গেছি। 6টা হয়ে গেছে, গ্যাস পাই নাই, পরে চলে গেছি। চলে যাওয়ার পর এই কার্ড দিয়ে এখন গ্যাস নিলাম। আমাদের যে সংকটটা, এই সংকটটা যত দ্রুত পারে আর এই সংকটটা যদি আঙ্গ সমাধান করে দেয়, আর যে অধিকাংশ পাম্পে সিএনজি ঢুকতে দেয় না, এর একটা ব্যবস্থা নিতে হবে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ চালকেরা। 100 হলে 80টা হলে আবার 110টা হলে 150 হলে ঠিক না, 2 পয়সা ভালো থাকে তাহলে 150 টাকা গ্যাস ওঠে। 3টে পাম্পে সিরিয়াল জি আনপন্ন গ্যাস পাই না, পরে এই জায়গায় সিরিয়াল জি। এখন গ্যাস কি ঢোকে না না ঢোকে একমাত্র আল্লাহই জানে। এদিকে গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। গ্যাসের চাপ কম থাকায় একটি গাড়িতে গ্যাস সরবরাহ করতে স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি সময় লাগছে বলে জানান তারা। এখানে 700-800 টাকার গ্যাস ঢুকবে, এখানে 150 টাকা 200 টাকার গ্যাস ঢুকবে, এবং ওরাও সাফার করতেছে, আমরাও সাফার করতেছি। আমাদেরও ব্যবসা সমস্যা হচ্ছে, দীর্ঘ সময় যাচ্ছে, বিক্রি হচ্ছে না। পাম্পের এই সংকটের প্রভাব পড়েছে রাজধানীর গণপরিবহন খাতে। দ্রুত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার সমাধান করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না হলে রাজধানীর সার্বিক যাতায়াত ও নিত্যদিনের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।